রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, তিনজন মানুষ থাকলো অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা। এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়, কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক না। আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে ৩১৩ জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা। সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উদ্দয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়া হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য, কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো ৩০,০০০ টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন ৩-৪,০০০, ২,০০০, ৫,০০০ টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে ৬০,০০০ টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে, এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইয়েরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন মন পাল্টালেও যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে, তা আমি বলবো কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন, নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না।
হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মওলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করুক, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যত উলামা ইকরাম স্টেজে তাশরিফ ফরমা আছেন, যারা তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার হাজার গুণ বরকত দান করুক, আমিন। আর আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। হাসরের ময়দানে আমরা নবীর পাগল পাগল উম্মতরা যেন নবীর পিছু পিছু এভাবে একত্রিত হয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারি, সে তৌফিক দান করুক।